ময়শ্চারাইজার, মানে সিটিএমটা পুরো করা আছে। এবার করবো হচ্ছে আমি একটা জিনিস ইউজ করব, যেটা ইউজ করলে কোনো কিছু আর ইউজ করতে হয় না, কোনো প্রাইমার কিচ্ছু ইউজ করতে হয় না। সো একবার দেখিয়েও দিলাম এক ঝলক। এনিওয়ে, তো এটা কিন্তু সুগারের। তো মেকআপ আমি সবসময় জানো সুগারের করি, এটা যদিও মেকআপ নয়, হ্যাঁ, এটাকে মেকআপ বললে কিন্তু ভুল বলা হবে, এটা মেকআপ একেবারেই নয়। এটা কি আমি ইউজ করছি সেটা তোমরা বলবে, আমি এর আগেও তোমাদের বলেছিলাম এটা কি, তো সেটা বলবে। একটা প্রোডাক্টে না ভীষণ ভালো সুন্দর একটা এফেক্ট আসে, ভীষণ সুন্দর একটা এফেক্ট আসে এই প্রোডাক্টে। আর এটা এতটাই মানে কি বলবো স্মুথ, আর এতটাই সুন্দর প্রোডাক্টটা। তো যে কোনো প্রোডাক্ট যখন ইউজ করবে নাকের এই সাইডটাতে বেশি ভালো করে ইউজ করবে, কেননা এই সাইডটাতে একটু আমাদের কালো থাকে দাগ। তো যাই হোক, এই যে আমি এটা ইউজ করে নিলাম, আর ঠোঁটের এই পোর্শন গুলোতেও ভীষণ ভালো করে ইউজ করবে। যাই হোক, এটা ইউজ করা খুব একটা বড় ব্যাপার না, সবাই জানো ইউজ করতে, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে করি। অ্যান্ড কপালেও কিন্তু এটা ইউজ করে নেবে খুব ভালোভাবে, মানে যে কোনো প্রোডাক্টই খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হয় আর কি। সো এবার 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 যেটা করবে সেটা হলো গলায় তো ইউজ করে নিলে, এবার এই প্রোডাক্ট ইউজ করার পর কি হয় তুমি দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, করছে তো, বুঝতে পারছো স্কিন গ্লো করছে। আচ্ছা, এই প্রোডাক্ট ইউজ করার পরে কি হয়, হাতটা গলাটা এগুলো খুব ম্যারম্যাট করে। এবার মনে হতে পারে যে এত দামি প্রোডাক্ট আমি হাতে কেন ইউজ করবো, হ্যাঁ এটা আমার মনে হয়, তখন কিন্তু তোমরা সুগারের এটা ইউজ করে নিতে পারো। এই জিনিসটা, এটা হচ্ছে সুগারের একটা সো এটা সুগারের একটা হাইলাইটার, যেটা কিন্তু আমি মেকআপের ক্ষেত্রে ভীষণ কম ইউজ করি, কারণ অনেকের সব থেকে পছন্দের মেকআপ হাইলাইটার, বাট আমার সব থেকে পছন্দের মেকআপ কিন্তু হাইলাইটার নয়, আমার সব থেকে পছন্দের মেকআপ কিন্তু অন্য কিছু, সেটা তোমরা গেস করো। তো যাই হোক, এই যে হাইলাইটার এটা কিন্তু তোমরা সমস্ত ওপেন জায়গায় ইউজ করতে পারো, অবশ্য অবশ্য করি তার আগে ময়শ্চারাইজার ইউজ করে। এবার যেটা করি আমি সানস্ক্রিন ইউজ করি। সানস্ক্রিন তো মাস্ট ইউজ করতেই হয়, সবাই জানো সানস্ক্রিন নিয়ে নতুন করে বলবার কিছু নেই, খুব বোকা বোকা লাগবে শুনতে, ইউজ করে। সো আমি কিন্তু সানস্ক্রিন ইউজ করে নিয়েছি, আর সানস্ক্রিন কিন্তু ভীষণ ভালোভাবে ইউজ করতে হয়, যদিও আমি বাড়িতে থাকলে খুব একটা সবসময় ইউজ করি না, মাঝে মাঝে ভুলেও যাই, বাট সানস্ক্রিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলি, একটা ছোট্ট টিপ যেটা দেওয়ার জন্য আজকে ভিডিও করা, যখনই মনে হবে কোনো মেকআপ করছি, মানে মেকআপ করছি মানে মেকআপ করতে হবে বলে মেকআপ করছি না, মানে মেকআপটাকে স্কিন কেয়ারের সাথে মেকআপটা করছে, মানে স্কিনটা ভালো, স্কিনটা ফ্ললেস, কোনো দাগ ছোপ নেই, তারপরে তোমরা চাইছো মেকআপ করতে, মেকআপ তো হলো। বলে দিলাম ওই প্রোডাক্টটি ইউজ করার পরে হাইলাইটার অবশ্যই খোলা জায়গাগুলোতে ইউজ করবে, তাহলে খুব মানে মিসম্যাচ লাগে দেখতে। আমার ঠোঁটে আজকে একটা লিপ গ্লস দেওয়া আছে, বাট এটা একদম আমার ভালো লাগছে না। যাই হোক, যেটা করবে যদি এরকম ব্যাকলেস বা সিভলেস পরো, যেটা আন্ডার আর্মস তোমার দেখা যাবে, সেখানে কিন্তু অবশ্য করে একদম মানে কি বলবো ভীষণ কেয়ারফুলি, হ্যাঁ ওই জায়গাটা আমরা ভীষণ মিস করে যাই, জাস্ট এক ফোঁটা, এক ফোঁটা, দু ফোঁটা নেবে হাতে। বারবার বলছি, যখনই ইউজ করবে এই প্রোডাক্ট তখন কিন্তু অবশ্যই স্কিনকে ভালোভাবে ময়েশ্চার করে নেবে, আন্ডার আর্মসে কিন্তু অবশ্যই ইউজ করবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। কি হয় তোমরা যখন হাইলাইটার ইউজ করো তখন সারা শরীরে ইউজ করছো, বাট কি হয় যে জায়গাগুলো খোলা সেই জায়গাগুলো খুব বাজে লাগে দেখতে। হাইলাইটার ইউজ করা মানে কিন্তু শুধুমাত্র স্কিনটাকে গ্লসি করা নয়, হাইলাইটার কিন্তু জায়গা যেগুলো খোলা থাকে আমাদের সেখানে ভালো করে ময়শ্চারাইজার দিয়ে হাইলাইটার ইউজ করবে। এবার সব জায়গায় ইউজ হলো, যখন তুমি হাতটা তুলছো এই পোর্শনটা তোমার কালো লাগছে দেখতে, এটা কিন্তু খুব বাজে লাগে, খুব মানে একটা কি বলবো নিজেও অকওয়ার্ড ফিল করবে, যখন তুমি ক্যামেরায় দেখবে বা ফটো দেখবে নিজের অকওয়ার্ড ফিল করবে। তো সেক্ষেত্রে কিন্তু আন্ডার আর্মসেও তোমরা হাইলাইটার অবশ্য করে ইউজ করবে, এবং এই সব জায়গা যদি ব্যাকলেস পরো ক্লিভেজ দেখা যায় বা তোমার ব্যাক পোর্শন পিঠ দেখা গেলে, সেখানে কিন্তু অবশ্য করেই তোমরা হাইলাইটার ইউজ করবে। আর যদি মনে হয় যে না আমি সব কিছু দেখাবো না, আমি একদম পুরো ঢাকা জামা কাপড় পরবো, তাহলে তো কোনো ব্যাপারই না, শুধু মুখে আর গলায় ইউজ করলেই হয়। আর যদি মুখটাও অন্য